বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি ভিলেজ ফুড উইথ সঞ্চিতা চ্যানেলে। আজকের রেসিপিটি দেখতে আজকে আমি দুইটা কাঁচা পেঁপে নিয়েছি। এই পেঁপেগুলো থেকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব, একটুও যাতে সবুজ অংশ না থাকে। সমস্ত বিচি বের করে নিচ্ছি। বিচিগুলো বের করে নেওয়ার পর আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা এই কাটারটি ব্যবহার করেছি, এতে করে পেঁপেগুলোর সাইজ সব একই হবে আর কত সহজেই কেটে নেওয়া যাচ্ছে। সবগুলো পেঁপে আমার কেটে নেওয়া হয়ে গেছে এবং পেঁপেগুলোর আকার খুবই সুন্দর হয়েছে, একই আকারের হয়েছে। বন্ধুরা, এতক্ষণ ধরে আমি পেঁপে কাটলাম, তা পেঁপে কাটা দেখে আপনারা তো চিন্তা করছেন যে আজকে কি রেসিপি করব। তা আজকে রেসিপি পেঁপে দিয়ে টুটি ফুটি তৈরি করব। টুটি ফুটি শহরে সবসময় পাওয়া যায়, কিন্তু আমাদের গ্রাম অঞ্চল থেকে টুটি ফুটি সহজে পাওয়া যায় না। এই টুটি ফুটি কেক আর বিস্কুট তৈরি করতে লাগে, তা আজকে আমি দেখব কত সহজে পেঁপে দিয়ে টুটি ফুটি তৈরি করা যায়। আমার রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন। এখন আমি একটি ফ্রাই প্যানে পেঁপেগুলো ডুবে থাকবে সেরকম জল দিয়ে দেব। এ পর্যায়ে চুলার আঁচ আমি ফুল রেখেছি। আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁপেগুলো বেশি সিদ্ধ করা যাবে না, আমি 50%-এর মধ্যে সিদ্ধ করে নেব। পেঁপেগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি পেঁপে থেকে জল ঝরিয়ে নিচ্ছি। দেড় কাপ পরিমাণ চিনি নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2.5 কাপের মতো জল। মিডিয়াম আঁচে একটি সিরা তৈরি করব। চিনি যখন বলক আসবে সেই পর্যায়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা পেঁপের টুকরোগুলো। শিরার মধ্যে পেঁপেগুলো নেড়েচেড়ে রান্না করতে হবে। শিরা যখন ঘন হয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। বন্ধুরা, আমরা নিয়েছি লাল রঙের ফুড কালার, নিয়েছি সবুজ রঙের ফুড কালার, আর নিয়েছি কমলা রঙের ফুড কালার। আর একটিতে কোনো রং করব না, এটা আমরা সাদায় রেখে দেব। বাটিতে আমি পেঁপেগুলো ভাগ করে নিয়েছি। একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল রং। ফুড কালার দেবার পর পেঁপেগুলো ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে সমস্ত পেঁপেই ভালো করে রং লাগে। এবার আরেকটি বাটিতে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম সবুজ ফুড কালার। সবুজ রঙের ফুড কালার দেবার পর ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর দেখুন, বাটির নিচের দিকে কিন্তু চিনির শিরা রয়েছে। এই চিনির শিরার ভিতর এই পেঁপেগুলো সারা রাত কিন্তু ভেজানো থাকবে, এতে করে কালারটা অনেক ভালো আসে। এবার আর একটা বাটিতে এটা দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম কমলা রঙের ফুড কালার। বন্ধুরা, আমার টুটি ফুটিগুলোর রং দেওয়া হয়ে গেছে। এবার আমি এই টুটি ফুটিগুলো 12 ঘন্টার জন্য, অর্থাৎ সারা রাত এভাবেই রেখে দেব। সারা রাত রেখে দেওয়ার পর দেখুন, টুটি ফুটিগুলোর এরকম রং এসেছে, খুবই সুন্দর রং এসেছে। এবার আমি চিনি শিরার ভিতর থেকে এইগুলো উঠিয়ে
রোদে শুকাতে দেব। আমি আলাদা আলাদা করে রোদে শুকাতে দিচ্ছি, এতে করে একটি রঙের সাথে আরেকটি রঙের মিক্সড হয় না। সারাদিন রোদ দেওয়ার পর টুটি ফুটিগুলো শুকিয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে এই টুটি ফুটিগুলো আমি তৈরি করেছি। সব রঙের টুটি ফুটিগুলোকে আমি এবার একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই টুটি ফুটিগুলো দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য আমি একটি কাচের বয়ামে রেখে দিচ্ছি। যখন আমি কেক অথবা বিস্কুট তৈরি করব, তখন এই টুটি ফুটিগুলো আমি ব্যবহার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। এতে করে আপনারা নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারাই পেয়ে যাবেন।